2 ইন্টু 30 ডিগ্রি মাইনাস যা আছে তার অর্ধেক 10 কত হইল 60 মাইনাস 10 50 ডিগ্রি শেষ। কোনো ফর্মুলা দরকার আছে? কোনো ফর্মুলা দরকার নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ঘন্টা এবং মিনিটের মধ্যবর্তী কোণ কীভাবে নির্ণয় করতে হয়। এই ক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে এইরকম যে 11 ইন্টু মিনিট মাইনাস 60 ইন্টু ঘন্টা ডিভাইডেড বাই 2। মধ্যবর্তী কোণ নির্ণয় করতে চাইলে আমাদের আরও দুইটি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। যদি এই ফলাফল আমাদের 180 ডিগ্রি থেকে বড় হয় তাহলে সেটাকে আমরা 360 ডিগ্রি থেকে বিয়োগ করে দিব। এবং যেহেতু দুই পাশে আমাদের মডুলাস সাইন দেওয়া, এই জন্য সবসময় আমাদের যে ফলাফল সেটা কী হবে? পজিটিভ আসবে, কখনোই ঋণাত্মক মান নেওয়া যাবে না। চলো একটা এক্সাম্পল দেখা যাক। সকাল 9টা 30 মিনিট, এক্ষেত্রে ঘন্টা এবং মিনিটের মধ্যবর্তী কোণ কত? এখানে বলা হয়েছে ভাইয়া কয়টা? 9টা 30 মিনিট। এক্ষেত্রে আমরা কি দেখব? 11 ইন্টু মিনিট, কত মিনিট ভাইয়া? 30 মিনিট, মাইনাস 60 ইন্টু ঘন্টা, কত ঘন্টা ভাইয়া? 9 ঘন্টা, ডিভাইডেড বাই কি? 2। দেন হচ্ছে 11 ইন্টু 30 কত হয়? 330 মাইনাস 6 নং কত? 54, এটা 0 ডিভাইড বাই 2 যদি করি তাহলে কত আসতেছে ভাইয়া? এখানে 0 1 2। যেহেতু হচ্ছে আমাদের দুই পাশে মডুলাস সাইন, এই জন্য আমরা কী করব? নেগেটিভ মান কি থাকলেও সেটা নেব না। 2 দিয়ে ভাগ করলে কত হবে ভাইয়া? 105 ডিগ্রি। তো দেখা যাক, এই দেখো অ্যান্সার 105 ডিগ্রি। চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। সকাল 10টা 20 মিনিট, এক্ষেত্রে ঘন্টা এবং মিনিটের মধ্যবর্তী কোণ কত? সেম ভাইয়া, 11 ইন্টু মিনিট, কত মিনিট দেওয়া ভাইয়া? 20 মিনিট, মাইনাস 60 ইন্টু ঘন্টা, কত ঘন্টা ভাইয়া? 10 ঘন্টা, ডিভাইডেড বাই কত? 2। যদি আমরা করি তাহলে দেখো 220 মাইনাস 10 দিয়ে গুণ করলে হবে কত? 600, ডিভাইডেড বাই 2। এখন মাইনাস করলে কত থাকে? 0 8 3, ডিভাইড বাই 2 করলে কত হবে? 190। যেহেতু 190 কি 180 ডিগ্রি থেকে বড়, তো আমরা কি করব? এখন সেটাকে 360 ডিগ্রি থেকে বিয়োগ করব। 360 ডিগ্রি থেকে যদি আমরা বিয়োগ করি 190কে, তাহলে কত থাকবে? 0 7 আর এখানে 1, 170 ডিগ্রি। এই দেখো অ্যান্সার 170 ডিগ্রি। তো আমরা একটু পরে একটু শর্টকাট দেখব, তার আগে আমরা কিছু জিনিস জেনে নিই। দেখো যে আমাদের যেহেতু একটা ঘড়ি, সেটা একটা বৃত্ত, বৃত্তের কোণ কত? 360 ডিগ্রি। তো ঘুরে উৎপন্ন কোণ কত হবে? 360 ডিগ্রি। আরেকটা জিনিস মনে রাখতে হবে ভাইয়া, দেখো যে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কত? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যদি শুধু ঘন্টা দেওয়া থাকে, এই ক্ষেত্রে মিনিটের উল্লেখ না থাকে, তাহলে ভাইয়া আমরা আরও সহজেই করতে পারবো। এক্ষেত্রে ফর্মুলা হবে যে ঘন্টা দেওয়া থাকবে তার সাথে 30 ডিগ্রি কোণ গুণ করে দিব, কারণ ঘন্টার কাঁটা প্রতি ঘন্টায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর এই ফলাফল যদি আমাদের 180 ডিগ্রি থেকে বড় হয়, সেম আগের মতো 360 ডিগ্রি থেকে বিয়োগ করে দিব। চলো আমরা কিছু ম্যাথ দেখি, তাহলে বুঝতে পারবো। যেমন 3টা বাজে, এক্ষেত্রে ঘন্টা এবং মিনিটের মধ্যবর্তী কোণ কত? যেহেতু 3টা, এখানে মিনিটের কোনো উল্লেখ নেই, এই জন্য আমরা কী করব? 3 ইন্টু কত? 30, 3 30 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন যদি সেম এরকম থাকে, যেমন 8টা বাজে, তাহলে ঘন্টা এবং মিনিটের মধ্যবর্তী কোণ কত? যেহেতু মিনিটের উল্লেখ নেই, তাহলে আমরা কী করব? যে ঘন্টা দেওয়া থাকবে তার সাথে 30 ডিগ্রি গুণ করে দিব, তাহলে কত হয়? 24 240 ডিগ্রি। 240 যেহেতু 180 ডিগ্রি থেকে বড়, আমরা সেটা কী করব? 360 ডিগ্রি থেকে বিয়োগ করে দিব। 360 ডিগ্রি থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে থাকতেছে তো 120 ডিগ্রি। এই দেখো 120 ডিগ্রি। এখন ভাইয়া এমন একটা শর্টকাট দেখব যার মাধ্যমে তুমি এই ধরনের ম্যাথ 5 সেকেন্ডেই করতে পারবা। সকাল 9টা 30 মিনিট, এক্ষেত্রে ঘন্টা এবং মিনিটের মধ্যবর্তী কোণ কত? এই জন্য আমাদের একটা ঘড়ির প্রয়োজন হবে। তো একটা ঘড়ি আনা যাক। দেখো 9টা 30 মিনিট, এই জন্য ঘন্টার কাঁটা কই থাকবে? 9-এর দিকে, মিনিটের কাঁটা কই থাকবে? 6-এর দিকে।
যেহেতু ভাইয়া বলা হয়েছে 9টা 30, এক্ষেত্রে কি ঘন্টা কাঁটা 9-এর দিকে থাকবে না, অ্যাকচুয়ালি ঘন্টা কাঁটাকে একটু উপরে থাকবে। তো এই শর্টকাটটা জানার জন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ঘন্টা এবং মিনিটের কাঁটা প্রতি ঘন্টায় কত 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। প্রতি ঘন্টায়, এই যে 1 ঘন্টা পার হইলো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, এরকম প্রতি ঘন্টায় কত ডিগ্রি করে কোণ উৎপন্ন করে, 30 ডিগ্রি করে কোণ উৎপন্ন করে। এখন আমাদের দেখতে হবে যে ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কত ঘন্টা অতিক্রম হলো। যেহেতু এখানে হচ্ছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, তো এই পর্যন্ত আমরা কি বের করতে পারলাম। যেহেতু 3 ঘন্টা এবং প্রতি ঘন্টায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তো 3 30 কত হবে 90। বাট ভাই এই যে এক্সট্রা পোর্শন এইটুকু কিন্তু আমাদের এখনও বের করি নেই। এটুকু বের করতে হলে আমাদের কী করতে হবে, এই যে আমাদের যে মিনিট দেওয়া, এই মিনিটের কি জাস্ট অর্ধেক করে দিব। যেহেতু এক্সট্রা এই জন্য আমরা যোগ করে দিলাম অর্ধেক, 15। এখন যদি যোগ করে দিই 15, কত হইল 105 ডিগ্রি। আরেকটা এক্সাম্পল দেখা যাক, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সকাল 10টা 20 মিনিট, এক্ষেত্রে ঘন্টা এবং মিনিটের মধ্যবর্তী কোণ কত? 10টা 20। ঘন্টার কাঁটা কই 10টার দিকে, মিনিটের কাঁটা কই থাকবে ভাইয়া? এই তো 4-এর দিকে। বাট অ্যাকচুয়ালি কি এখানে থাকবে না, একটু ভিতরে থাকবে ঘন্টার কাঁটা। তো আমাদের এখন দেখতে হবে যে এখন আমরা দেখব ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কত ঘন্টা রয়েছে, কারণ প্রতি ঘন্টায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই দেখা যাক 1 ঘন্টা, 2, 3, 4, 5, 6, তো কত 6 × 30। আমরা কি এই সম্পূর্ণটা বের করে ফেললাম। বাট আমাদের কি এই পর্যন্ত বের করতে হবে, তো এইটুকু বাদ দিতে হবে। এটুকু কীভাবে বাদ দিব, যেহেতু ভিতরের জন্য মাইনাস করে দিলাম, মাইনাস এই যে 4 মিনিট তার অর্ধেক কত 10, 6 3 6 18, 180 মাইনাস 10 কত হইল 170 ডিগ্রি। শেষ। আমরা সবসময় মিনিটকে অর্ধেক কেন করতেছি, এর কারণ হচ্ছে ঘন্টার কাঁটা মিনিটে হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। চলো আরেকটা এক্সাম্পল দেখি। 2টা 20 মিনিট, এক্ষেত্রে ঘন্টা এবং মিনিটের মধ্যবর্তী কোণ কত? এই তো 2টা, যেহেতু 20 বলছে কই থাকবে ভাইয়া এইখানে, কিন্তু যেহেতু 2টা 20, তো অ্যাকচুয়ালি কী থাকবে একটু ভিতরে থাকবে। তো কয় ঘন্টা দেখবো আমরা? 1 ঘন্টা, 2 ঘন্টা অতিক্রম করলো, 2 × 30 ডিগ্রি মাইনাস যা আছে তার অর্ধেক 10, কত হইলো 60 মাইনাস 10 50 ডিগ্রি। শেষ। কোনো ফর্মুলা দরকার আছে? কোনো ফর্মুলার দরকার নেই। ঘড়ির সময় হারানোর ম্যাথগুলো কীভাবে করব আমরা? এক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে কি 12 × 60 ডিভাইডেড বাই হারানোর সময়, বা 12 × 60 গুণ করলে কত হয় 720, বা হারানোর সময় সেম সূত্রটা সেম। দেখো আমরা কী করবো, এটা যে অ্যান্সারটা বের হবে সেটা সবসময় কী হবে দিনে বের হবে। যেমন একটা এক্সাম্পল দেখা যাক, যদি ঘড়ি প্রতিদিন 10 মিনিট সময় হারায়, কত মিনিট বলছে মিনিট, 10 মিনিট করে সময় হারায়, তাহলে আমরা কী করব, দেখো 12 × 60 ডিভাইড বাই কত মিনিট, 10 মিনিট করে সময় হারায়, 0 0 কাটা 6 12 72, 72 দিন পর কী করবে সঠিক সময় দিবে। এই তো অ্যান্সার কিন্তু সবসময় দিনে বের হবে, এই যে 72 দিন। আরেকটা এক্সাম্পল, একটি ঘড়ি প্রতিদিন 15 মিনিট সময় হারায়, তাহলে কদিন পর সঠিক সময় দিবে? 15 মিনিট যদি সময় হারায়, সেম 12 × 60 ডিভাইডেড বাই কত 15, 4 15 60 গুণ করলে কত হয় 48, 48 দিন পর কী করবে আমাদের সঠিক সময় দিবে। এই দেখো এখন যদি বলে সেকেন্ড হারায়, তাহলে সেম 12 × 60 × 60 হারানোর সময় × 24, আর অ্যান্সারটা সবসময় কী হবে দিনে বের হবে। আরেকটা জিনিস দেখা যাক, দেখো আয়নায় সময় এবং প্রকৃত সময় কীভাবে নির্ণয় করতে হয়। এক্ষেত্রে আয়নায় সময় এবং প্রকৃত সময় যেটাই দেওয়া থাক, আমরা কি করব 11টা 60 থেকে বিয়োগ করব যদি ঘন্টা এবং মিনিট দেওয়া থাকে। আর যদি ঘন্টা মিনিট সেকেন্ড সব কিছু উল্লেখ থাকে, তাহলে কি করব 11টা 59 60 থেকে বিয়োগ করে দিব। যেমন দেখো 10টা 30, এক্ষেত্রে প্রকৃত সময় কত যাই বলুক, আমরা কি করব 11টা 60 মাইনাস 10টা 30 করলে কত হয় 0 3 1, তাহলে কত হবে 1টা 30। এই অ্যান্সার দেখো, অ্যান্সার হচ্ছে 1টা 30। আরেকটা এক্সাম্পল দেখি, দেখো 9টা 40, তাহলে প্রকৃত সময় দাও। এই প্রকৃত সময় আয়নার সময় এগুলো নিয়ে ভাইয়া কনফিউজ হওয়ার দরকার নাই, যাই থাক আমরা কী করবো 11টা 60 থেকে বিয়োগ করবো যদি আয়নায় বা প্রকৃত সময় উল্লেখ থাকে, এরকম কিছু থাকে, তাহলে কী করবো আমরা দেখো 9টা 40 ডিভাইডেড বাই যদি মানে মাইনাস যদি করি, তাহলে দেখো 0 2 2, 2টা 20, এই দেখো অ্যান্সার 2টা 20।
মানে আমাদের আরও কিছু বিষয় জানতে হবে যেগুলো হচ্ছে আমাদের কি ডিরেক্ট কোশ্চেন এসে থাকে। যেমন যদি আমাদের বলে এরকম যে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা কত মিনিট পর পর একসাথে মিলিত হয়, ঘন্টা এবং মিনিটের কাঁটা কত 65 মিনিট পর পর একসাথে মিলিত হয়। আবার যদি বলে সেকেন্ডের কাঁটা এবং মিনিটের কাঁটা কত মিনিট পর পর মিলিত হয়, 61 সেকেন্ড পর পর মিলিত হয়। তারপরে যদি বলে আমাদের 12 ঘন্টায় কতবার ঘন্টা ও মিনিটের কাঁটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 12 ঘন্টায় কতবার, 22 বার। এগুলো হচ্ছে আমাদের একটু মুখস্থ করতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাক। তোমাকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত ক্লাসটি দেখার জন্য। যদি তোমার এই ক্লাসটি ভালো লেগে থাকে এবং এরকম ক্লাস তুমি আরও পেতে চাও তাহলে লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো।